বিকাশ ভবনে কি যুদ্ধ চলছে? যে শিক্ষা সমাজ গড়ে, যে শিক্ষক জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকদের ওপর এভাবে প্রহার, এভাবে লাঠিচার্জ, এভাবে শিক্ষকদের মাথা ফাটিয়ে রক্ত, এভাবে শিক্ষকদের মেরে পায়ের হাড় ভেঙে দেওয়া, যন্ত্রণায় কাতরাচ্ছেন শিক্ষকরা। না আছে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, না আছে কোনো চিকিৎসার ব্যবস্থা। আপনারা জানেন, মাত্র কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের রায়ে এ রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি চলে গেছে। সেই শিক্ষক শিক্ষিকারা, তাদের একটা অংশ আজকে বেলা 11:30, 12টা, 12:30 নাগাদ বিকাশ ভবনের সামনে, অর্থাৎ রাজ্যের যে মূল শিক্ষা দপ্তর, তার সামনে তারা জমায়েত হচ্ছিলেন শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করার জন্য। যখন তারা একে একে সকলে জমায়েত হয়ে সমবেত হয়ে তারা বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করছিলেন, স্লোগান সাউন্ডিং করছিলেন, ঠিক সেই রকম একটা সময়ে সেখানে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর এবং চেয়ারম্যান। তার চেয়েও বড় কথা, তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ওই এলাকার তৃণমূল কংগ্রেসের বেতাজ বাদশাহ সব্যসাচী দত্ত এবং তার দলবল। তিনি এসে খানিক হুমকি ধামকি দেখান এবং সেখানে উপস্থিত সাংবাদিকদেরও কার্যত ঠেলে একদম সরিয়ে দেওয়ার মতো ব্যবস্থা, এবং সেখানে সাংবাদিকদেরও কোনো কথাবার্তা বলতে না দেওয়া, একদম এক কথায় যাকে বলে মাস্তানি। সেই রকম একটা পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন সব্যসাচী দত্তকেও তাড়া খেয়ে পালিয়ে যেতে হয়, তখনও শিক্ষক মহাশয়রা কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণ অবস্থানে ছিলেন। কিন্তু আজকে সন্ধ্যাবেলা রাত্রি 7:30, 8টার পর থেকে রাজ্যের পুলিশ প্রশাসন, পুলিশ ওই এলাকায় একেবারে রুদ্রমূর্তি ধারণ করে তারা কার্যত লাঠিচার্জ করে শিক্ষক শিক্ষিকাদের ওপর। কোনো শিক্ষকের মাথা ফেটে গেছে, রক্ত ঝরঝর করে পড়ছে, কোনো শিক্ষকের পায়ের হাড় ভেঙে গিয়ে তারা কাতরাচ্ছেন চিকিৎসার জন্য, পাচ্ছেন না কোনো চিকিৎসা, না আছে কোনো অ্যাম্বুলেন্স, না আছে কোনো চিকিৎসার ব্যবস্থা। চিকিৎসা করছেন কারা? সেই আরজিকর হাসপাতালের অনিকেত মাহাতোরা, যারা কয়েকদিন আগে তাদের নিজেদের পেশাগত দাবিতে তাদের চিকিৎসক বোনকে হারিয়ে আন্দোলনে সমবেত হয়েছিলেন। আমরা শুধু বলতে চাইছি যে তাদের দাবি কি। তারা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী এসে আমাদের আশ্বস্ত করুন, আমরা তো কোনো অপরাধ করিনি, তাহলে কোন অপরাধে আমাদের চাকরি চলে যাবে? মুখ্যমন্ত্রী এসে আমাদের আশ্বস্ত করুন। যতক্ষণ পর্যন্ত না তিনি এসে আমাদের আশ্বস্ত করছেন, আমাদের পিটিয়ে মেরে ফেললেও আমরা এই জায়গা ছাড়বো না। শিক্ষক শিক্ষিকাদের এই দাঁত চেপে যে লড়াই, আন্দোলন, সংগ্রাম, তার সঙ্গে গোটা রাজ্যের মানুষ রয়েছেন। শুধু শিক্ষক সমাজ, বুদ্ধিজীবী সমাজ, প্রেস ক্লাব অর্থাৎ সাংবাদিক মহল, তারা রাস্তায় নামুন। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে গর্জে উঠুন। শিক্ষক সমাজকে এভাবে মার খেতে দেখলে আমাদের কারো ভালো লাগে না, ভালো লাগার কথা নয়। যে শিক্ষা সমাজ গড়ে, যে শিক্ষক মহাশয়রা সমাজ গঠন করেন, জাতির মেরুদণ্ড, তাদের এভাবে মার খেতে হবে এ রাজ্যে, আর আমরা এভাবে চুপ করে বসে দেখব?